হুম হুম। আমি আজকে একটা এনে দিচ্ছি ধরো। হুম বাপিকে আমি দুটো জুতো এনে দিলাম, সেই সব বাদ দিয়ে বাপি সে পুরনো জুতোটা পরে চলে এসে। ব্যাগ নিয়ে দেখি। হুম হ্যাঁ, মেন আমার নিয়ে যাবে। হুম, ঠিক আছে। হুম ঠিক তোমার আছে। শরীর ঠিক আছে? হুম ও তো ব্যথা থাকবে, হুম অন্য কোনো অসুবিধা নেই। সেটার জায়গায় তো ব্যথা থাকবে, এটা স্বাভাবিক। হুম 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 হুম। বাহ, এসেছে বাপি, সামনে আছে তো। হ্যাঁ, কথা বলবে। ঠিক আছে ঠিক আছে। হুম। হ্যাঁ, মামা দিতে এসেছিল। আমি নিচেই ছিলাম, সে সময় বাইকটা করছিলাম। হুম। তো ঠিক আছে। হুম হুম। আচ্ছা আপনি আপনি আপনার ওই নরম নরম জুতোটা দিল, তা আপনি ওই এই জুতো খটখটে জুতো পরে এসছেন কেন? খটখটে জুতো না, জুতোটা আসলে হয়েছে সামনে যে জায়গাটা। না না না, আপনার তো নরম জুতোটা দিয়েছিল, আপনি বললেন হ্যাঁ বেশ পরে ভালো লেগেছে, এ হয়েছে আরাম হয়েছে। না, সেটা ঠিক। তাহলে ওটা বাদ, তাহলে ওটা কি তুলে রেখেছেন, কি করবেন ওটালে? ওটার কি করবেন বলেন? আপনি বললেন না ওই জুতোটা এখানে কি? এসে এখানে এসে বসে থাকা হচ্ছে তো বেশি। পা বসে যাচ্ছে ফুলে। পা যাচ্ছে ফুলের সমস্ত, আপনি ওইটা কেন পরে আসেননি? এটা তো পরে আসেনি, ভুলে গেছে হয়তো। ওনার কি এত মাথায় থাকে মায়ের চাপ, সব কিছু একটা টেনশন। তুমি আজব আজব এমন কোশ্চেন করো না। আরে উনি ঘুরতে আসছেন, না ঠিক আছে, তো যেটাতে বেশি মাথায় আরাম যেটা হয়। আগে যেটা পেয়েছে সেটাই পরে এসছে। হ্যাঁ, মা নেই, কেউ নেই। এই জুতো দুটোর দেখতে আমি হবে নিয়ে চলে কোথায়। যাব, আপনার অন্য জুতো দিয়ে দেবো। হ্যাঁ, এই জুতো দুটো নিয়ে চলে যাবো, ধরেন। মা রেখেছে কোথায়, বাপি খুঁজে পাবে। আপনার যে দুখান জুতো দিয়েছে দুটোই নরম নরম ছিল তো। হ্যাঁ, তো সেগুলো বাদ দে না। আচ্ছা, মা রেখেছে কোথায়, বাপি খুঁজে পায়নি, তাই পরে এসে মাকে দিয়ে রাখিয়েছে। মা রেখে দিয়েছিল আপনি, হুম। মা রেখে দিয়েছে বলো। এই তো, তোর বাবাকে বউ নিয়ে আসবে তো, জানি না, তোর বাবাকে ফোন, বউকে ফোন করতে একবার। তুমি যদি এ করে তাহলে ওই যেইখান থেকে ওই ফারানের জুতো কিনেছিলাম না, ফারহান বাবুর জুতো কিনেছিলাম না, হ্যাঁ ওই ওই জুতো আমি মাপ বলে দিলে ওখান থেকে, আর আমি ভিডিও কলে দেখে দেবো। বুঝতে পারবে না বাবা। আরে এখান থেকে পেমেন্ট করে দেবো দিয়ে, আরে আমি, ওদের বোঝার কী দরকার আছে, আরে আমি বুঝবো বাবা তো। বুঝতে, বুবু ওর বোঝার কী আছে, ও তো ফোন ধরবে, ওর তো কিছু বুঝতেই হবে না। এখান থেকে আমি কিনে নেবো এখন। সে ঠিক আছে। হ্যালো, বলছি তুমি কি ওই তোমার কাকাকে নিয়ে আজকে আসবে? না, যদি এপাশে এ করো, আসো না আসো, যা কিছু আসো, হ্যাঁ। তোমাদের ওই স্টেশনের ওখানটায় যে অজন্তার যে শোরুমটা আছে না, ওখান থেকে আমি ফারানের জন্য আর সারার জন্য জুতো নিয়েছিলাম। হ্যাঁ, ওদের বেশ নরম নরম ম্যাটেরিয়ালসের জুতো, তোমাকে বুঝতে হবে না, চিনতে হবে না।
তুমি গিয়ে শুধু একটু ভিডিও কলে ধরে নেবে, আমি সাইজ বলে দেবো, পেমেন্ট করে দেবো, তুমি একটু মালটা নিয়ে একটু এ করবে, ঠিক আছে? তো তুমি এটা অবশ্যই করে দিয়ে এ করবে, ঠিক আছে? কারণ এপাশে তোমার বাবার হাতে, এই তোমার কাকুর কাকার হাতে, বা হচ্ছে তুমি যদি আসো তুমি নিয়ে আসলে ওটাই বেটার হবে। কারণ এপাশে বাপি বসে আছে, বাপির জুতো ছিঁড়ে গেছে, ঠিক আছে? ওটা লাগবেই, বুঝতে পারছো? হুম হুম। কখন যাবে? এবার সেটা তুই জিজ্ঞাসা কর কখন যাবে। আমার পেটে লাগবে বলছে। কালকে রাতে খুব সেলাই যাচ্ছে, হুম। তলপেটের জায়গাটা কি ব্যথা কি ব্যথা। লাস্ট 15টার সময় ব্যথার ইঞ্জেকশন দিল, হুম। তারপরে সকাল দিয়ে কম হচ্ছে ব্যথাটা, আবার ব্যথার ওষুধ দিল সকালবেলা খাওয়ার জন্য। বাপি দেখে কি মনে হচ্ছে, কালো হবে? মনে হচ্ছে না। মনে হচ্ছে না? বাপির শ্বাস ছাড়ার বেলাও ভালো, এই বেলাও ভালো। তারপর বলবে তোমার মতন কিচ্ছু পাইনি। আপনি নাম ঠিক করেছেন? মুন্না বলছিল। মুন্না মুন্নার মতন বলছে, আপনি আপনার মতন দেখেন। সঠিক হ্যাঁ। নাম দেন। একটা হচ্ছে ইভা, একটা যারা আপাতত এসছে ছোটো ছোটো নাম, এবার আপনিও দেখে দেন, আর এমনি লাস্টে ফাইনালাইজ আপনিই করে দেবেন। ছোটো ছোটো নামের ভিতরে ওরকম। বাপি আর না, যারা একটা আছে, নূতনত্ব আছে, মানে যারা নামটা সেরকম তো শোনা যায় না। যারা, হ্যাঁ যারা একটু স্টাইলিস্টও নাম আছে। হুম। আপনিও খোঁজেন, এখন তো দেরি আছে, নাম কাল বাদে পরশু দিতে হবে। ওই বার্থ সার্টিফিকেটের সময় হুম। ওই নাম লিখে দিতে হবে। ওই যারাটাই থাক, বুঝলি? যারাটাই ভালো, আর যারাতে সিলমোহর, নামের সঙ্গে এ থাকবে, সাদার সঙ্গে যারা। যারা। হ্যাঁ, জাকিয়ার নাতনি যারা। হুম। যারা নামটা কে বের করেছিল? আর সকলে মিলিয়ে বের করে দিত। ওই পাশে ওই ওয়াসিমা হচ্ছে এ করছিল, বলে আমার সারাটা ভুল হয়েছে, যারা বেরোচ্ছে। হুম। খালি পেটের ওষুধ খাও। হুম। ওদের লোমের জন্য আপনি মনে করছিলেন কালো লোম লোম। হুম। ও সারা গা পুরো লোমে ভর্তি। ঘুমালা হলে মানে বিজ্ঞান ভিত্তিক, সেটা ওরা একটু বেশি ইয়ে হয়, কে রে? সাহসী, সাহসী তো, হ্যাঁ। প্রতিবাদী হয়। সারা তো সেই ওই একই অবস্থা, মেরেই দেবো, এ করে দেবো। এরা সবাই ব্যাপার হবে আপনাদের বংশের সব। আমাদের বংশের কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, ওর মুখে সাইড দিয়ে ওর সারা ছোটবেলাটাই আসে। সারা ছোটবেলায় ঠিক এরকমই একটা ফটো তুলছিল। হুম। ওই তো মেয়ে বলতো না ছোট সারা ছোট সারা।